হযরত আয়েশা একদিন গোসল করাচ্ছিলেন, নবীকে খেয়াল করলেন পিছনে অগণিত দাগ, পিঠির পরে দাগ পড়ে আছে। আয়েশা পিঠির পরে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোটবেলায় কি কোনো রোগ হয়েছিল? কয় কেন? কয় পিঠে এত দাগ কিসের? নবীজির চোখ বেয়ে তখন টপ 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 করে পানি পড়তেছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? নবী বললেন, না আয়েশা, তায়েফের মাটিতে গিয়েছিলাম ইসলাম প্রচার করার জন্য। তায়েফের মানুষরা ইসলাম তো গ্রহণ করি নাই, বরং পাথর মেরে আমাকে ক্ষতবিক্ষত করেছিল। ও মুসলমান, ও টুপিওয়ালা, ও দাড়িওয়ালা, ও পাগড়িওয়ালা, ও সরকারি দল, ও বিরোধী দল, ও প্রশাসন, ও আর্মি, ও ডিজি, ও এসপি, ভালো করে শোনেন আপনারা। আল্লাহর নবী ধর্ম প্রচার করতে যেয়ে মার খেলো, আর তুমি আর আমি ধর্ম প্রচার করতে যেয়ে কোরমা পোলাওয়া খাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من لم يرحم الله لا يرحم الله من لم يرحم الناس، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর উপসাগরের ভিতরে যা আছে, এক কথায় পৃথিবীতে যে যেখানে আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কার? আমরাও শুকরিয়া আদায় করব কার? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মানুষ আল্লাহরে একরকম ভুলেই গেছে। একটু বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহ যে আছে এটা মনেই করে না। যখন টাকা পয়সা কম ছিল তখন খুব আল্লাহ আল্লাহ করত, এখন অনেক টাকার মালিক হয়েছে, এখন আল্লাহরে ভুলেই গেছে। কিন্তু বান্দা গাদ্দারি করো না, একটা ফোড়ার পয়সাও এখনো জোগাড় করতে পারোনি। এত অহংকার, এত বাহাদুরি কেন? কত টাকার মালিক বা তুমি হয়েছ? আল্লাহ ইচ্ছে করলে একটা ফোড়া দেবে, বাংলাদেশের কোনো ডাক্তার ভালো করতে পারবে না। লন্ডনে যাওয়া তাও ভালো হবে না। শেষ পর্যন্ত এক ফোড়ার পিছনে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল, তারপরে ইন্না লিল্লাহ বলে চলে যেতে হলো। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? অথচ আল্লাহ শুকরিয়া আদায় করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ অল্পে অনেক কিছু দিয়ে দেয়। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, শুকরিয়া আদায় করব কার? আজও আমরা শুকরিয়া আদায় করছি কার? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে জোরে সোরে একসাথে এক বাক্যে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়েছে আমরা, যিনি এসেছিলেন সবার শেষে, কিন্তু মানব হিসাবে তিনি সকলের উপরে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিয়ামতের দিন, মুসিবতের কালে, এখনো কিয়ামত শুরু হয়নি, আল্লাহ রোজ মহাশর চালু করেন নাই।
ফেরেশতাদের বলবে আমার নবীকে আগে হাজির করো। আল্লাহ নবীকে যে বলা হবে কবর ফাঁক হয়ে যাবে। ফেরেশতারা বলবে আপনি ময়দানে উঠুন, আল্লাহ আপনাকে আগেই সালাম জানিয়েছে। আমার নবী রূহ যে মাহশরের দিকে তাকাই দেখবে সমস্ত ময়দান শূন্য, একটাও লোক নাই। নবীজি তখন বলবে ফেরেশতারা আল্লাহরে যে বলো নবী উঠবে না, কারণ আমার সকল নবী আমার সকল উম্মতগুলোরে জাহান্নামে প্রেরণ করে আমাকে শেষে আহ্বান করেছে, ময়দান আমি উঠব না। তখন আল্লাহ বলবে হাবিব সারা জীবন কেঁদেছো, হুদে মারি খেয়েছো, তায়েফে রক্ত দিয়েছো, বদরে মারি খেয়েছো, মক্কায় মারি খেয়েছো, মদিনায় মারি খেয়েছো, এমনও সময় গিয়েছে 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো। হযরত আয়েশা একদিন গোসল করাচ্ছিলেন, নবীকে খেয়াল করলেন পিছনে অগণিত দাগ, পিঠির পরে দাগ পড়ে আছে। আয়েশা পিঠির পরে চুমা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলায় কি কোনো রোগ হয়েছিল? কয় কেন? কয় পিঠে এত দাগ কিসের? নবীজির চোখ বেয়ে তখন টপ 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 করে পানি পড়তেছে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? নবী বললেন না আয়েশা, তায়েফের মাটিতে গিয়েছিলাম ইসলাম প্রচার করার জন্য। তায়েফের মানুষরা ইসলাম তো গ্রহণ করি নাই, বরং পাথর মেরে আমাকে ক্ষতবিক্ষত করেছিল। ও মুসলমান, ও টুপিওয়ালা, ও দাড়িওয়ালা, ও পাগড়িওয়ালা, ও সরকারি দল, ও বিরোধী দল, ও প্রশাসন, ও আর্মি, ও ডিজি, ও এসপি, ভালো করে শোনেন আপনারা। আল্লাহর নবী ধর্ম প্রচার করতে যেয়ে মার খেলো, আর তুমি আর আমি ধর্ম প্রচার করতে যেয়ে কোরমা পোলাওয়া খাচ্ছি। একই কালেমা দাওয়াত দিতে যেই নই মার খেলো, আর সেই কালেমার দাওয়াত দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। বিশ্বাস করো বাংলার মুসলমান, যদি এই 17-18 কোটি মুসলমান সব কোরআনের ছায়াতলে এসে এক কোরআনের জন্য বাজি নিয়ে রাস্তায় নামতো, আল্লাহর কসম কোরআনের দিকে বেকা নজরে তাকানো লোক খুঁজে পাওয়া যেত না। আজকে আমাদের দুর্বলতার কারণে আমরা আজকে জাতির কাছে বাইর খাচ্ছি। রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? তিনি তায়েফে কি দিলেন? রক্ত দিলেন। রসুলের চাইতে কল্যাণকামী মানুষ, জাতির জন্য কল্যাণকামী মানুষ আর কিছু কেউ ছিল? তিনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বললেন আয়েশা তায়েফের লোকেরা আমার দাওয়াত তো গ্রহণ করলই না। সকলের কাছে অনুরোধ, যতক্ষণ কোরআনের রস চলবে ততক্ষণ মঞ্চে বসে মোবাইল করবেন না। যদি আপনার কাছে জরুরি মোবাইল আসে বাইরে যে করে আসবেন, কারণ এটা কোরআনের মাহফিল, এখানে মোবাইল করলে কথা বললে কোরআনের অবমাননা হবে। এই জন্য দোহাই আপনাদের, আপনারা নেতা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সম্মান আরও বাড়াই দিক, কিন্তু কোরআনের মাহফিলে বেয়াদবি করবেন না, কেউ নয়। আরেকটা জিনিস, বক্তা কথা বলতে গিয়ে যখন অন্য মনস্ক হয় তখন বক্তা আসল কথাগুলো ভুলেই যায়। এই জন্য বক্তারে কথা বলতে দেন। আপনারা সারা জীবন কথা বলবেন, আমার 2 ঘন্টা সময় দেন, দয়া করে আমার 2 ঘন্টা সময় দেন। আরে বাবা রাখেন, 2 ঘন্টা তো হোক। আপনার হাতে যে লাঠি আছে আলহামদুলিল্লাহ, ভাঙ্গা মারু জি, এই লাঠি দিয়েই খেলা শুরু হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমার আব্বাজানকে কবুল করুক, সবাইকে কবুল করুক। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দিতে দিয়ে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ পিঠে এত ক্ষত বিক্ষত দাগ কেন? নবীজি বললেন আয়েশা
তায়েফের মাটিতে গিয়েছিলাম দাওয়াতি কাজ করার জন্য। তায়েফবাসীর আমার কালেমা গ্রহণ করিনি, বিনিময়ে আমাকে পাথরের আঘাত উপহার দিয়েছিল। সেই দাগ, সেই মার খাওয়া নবী, সেই রক্ত দেওয়া নবী এখন রোজে মহাশরের ময়দানে উঠবে না। ডাক দিয়ে বলেন, আল্লাহ, মার খেয়েছি ধর্মের জন্য, মার খেয়েছি ইসলামের জন্য, এখন যে উম্মতের জন্য সারা জীবন কষ্ট করলাম, সেই উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আপনি আমার রোজে মহাশরের ময়দানে ডাক দিয়েছে। আমি রোজে মহাশরের ময়দানে যাব না, আমি ময়দানে উঠব না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠাও। কাউকে এখনো রোজে মহাশরের ময়দানে উঠানো হয়নি, কারোর বিচার এখনো শুরু হয়নি। তুমি ওঠো, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত বাজেট করে দেব। তাহলে নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? একটা জিনিস ভালো করে বুঝবেন, সব নবীগুলো কানবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী কাঁদবে রব্বি হাবলি উম্মতি। তাহলে সারা জীবন রসুল উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময় রসুল উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কবরে বসে বসে উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন কাদের জন্য কাঁদবেন? নবীজি বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল যে রসুলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না। এই জন্য আমরা কি বখিলতা অর্জন করব না রসুলের নামে দুরূদ পড়ব? তাহলে সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দূর থেকে কষ্ট করে আপনারা এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছেন? আমি যদি কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে বলুন, রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? ইন্নামাল মুমিনুন। ভালো করে শোনেন, সবাইকে শুনতে হবে। আমি জানি এখানে প্রশাসনের ভাইরা আছেন, আমি জানি, জেনে বুঝে এসেছি। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনার একটা রিপোর্টে একজন আলেম মুক্তি পেতে পারে, আর আপনার একটা খারাপ রিপোর্ট একজন ভালো মানুষ জেল খাটতে পারে। সাংবাদিক ভাইরা এসেছেন, আপনি একটা ভালো সাংবাদিক প্রচার করলে জাতির কল্যাণ হবে, আবার খারাপ একটা সংবাদ প্রচার করলে জাতির অকল্যাণ হতে পারে। আপনার একটা কথা, আপনার একটা বক্তব্যের কারণে যদি জাতির ক্ষতি হয়, দুনিয়ার কোন আদালত হয়তো বিচার হবে না, কিন্তু আল্লাহর আদালতে অবশ্যই বিচার হবে। আপনার একটা রিপোর্টের কারণে যদি আলেম গ্রেফতার হয়, ওই আলেম জেলখানায় বসে বসে যত ফোঁটা চোখের পানি ফেলবে, আপনার বন্দুকের গুলি মিস হতে পারে, আলেমের চোখের পানি মিস হবে না। আপনি আজকে 1 ঘন্টার জন্য আমারে কাঁদাবেন, আর আল্লাহ পাক এমন গজব আপনার সংসারে দেবে, মৃত্যুর আগ পর্যন্ত কাঁদবেন, গজব বন্ধ হবে না। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তারপরে রহম করে না যে ব্যক্তি মানুষের পরে করুণা না দেখায়। সুতরাং আল্লাহর রহম পেতে গেলে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ যদি না বোঝেন তা আমার আর কিছু করার নেই, কারণ আল্লাহ রসুল আবু জেহেলরে বুঝাইছিল, হয়নি। আবু জেহেলরে ধর্মের কথা বুঝাইছিল, হয়নি। আপনারাও যদি আমার কথা বোঝেন তো বোঝেন, না বুঝলে কসু। ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। আল্লাহর জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? আপনি মুমিন কি কাফের আপনি নিজেই উপলব্ধি করুন, আমি উপলব্ধি করব না। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে যাদের দিল নরম হয় তারা কি? মুমিন। এবার বলুন তো,
জিকির মানে কি? স্মরণ করা। কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায় স্মরণ করবেন কাকে? মারা যাওয়ার পরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা মরার পরে বলবেন কেন? আপনি যখন দুনিয়ায় থাকবেন খুশির সংবাদ শুনলি বলবেন আলহামদুলিল্লাহ, আপনি কোনো কাজ শুরু করলি বলবেন বিসমিল্লাহ। সারা জীবন আকাম কুকাম করে মরার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মানে তুমিও যে পথে গেছো আমিও সেই পথে আসতেছি। না না, তুমি সুদ খেতে খেতে গেছো, আমি সুদ খাওয়ার দলে নাই। তুমি ঘুষ খাইতে খাইতে গেছো, আমি ঘুষ করে দলে নাই। তুমি ইসলাম বিরোধী, আমি তোমার দলে নেই। মারার পরে কি কয় দেখো, মুখ মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলতেছো কেন? কথাটা জীবিত থাকা অবস্থায় বলার কথা ছিল। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সব কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তার কাছে ফিরে যাব। তাহলে আপনি এখন মরার পরে বলতেছেন আল্লাহর জন্য, অথচ আপনার কারণে মানুষ শান্তিতে থাকতে পারতো না। আপনি চোর ডাকাতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি এখন সন্ত্রাসী, আপনি খুনি, জনগণের হক নষ্ট করতেছেন। আর আপনি মরে গেলে আপনার সঙ্গে আমি যাব বললেই হলো। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের পথে ছিল আমিও তার পথে। কথা কি বোঝাতে পেরেছেন? কথাকে বুঝাতে পেরেছেন? সুদখোর মরে গেল আর বললাম সুদখোর যে পথে গেছে আমিও সেই পথে আসতেছি, এটা কোনো কথা হলো? এটা বিয়াকুবির কথা। তবে আমরা বলতে হয় তাই বলি। তবে এখন কিন্তু দারুণ একটা ফর্মুলা বেরিয়েছে। বড় বড় নেতারা যখন মারা যায় তখন দেখবেন টেলিভিশনের নিচে একটা লেখা ওঠে, ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন। ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন। তার মানে ওরাও বেশি গেল, আমরাও বেশি গেলাম। তোমরা বুদ্ধি করো, আমরা কিছুই বুঝি না। ওরাও বেশি গেছে, আমরাও বেশি গেছি। তাহলে জিকির মানে কি? কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায় আল্লাহর স্মরণ করবেন আপনি। আপনি ডাক্তার মানুষ, একটা রুগী চিকিৎসা দিয়ে সাকসেসফুল হয়েছেন, নিজে কলার নাড়া দিয়ে না আর বলেন এর আমার কৃতিত্ব। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেধা দিয়েছে, আমার সামর্থ্য দিয়েছে, আমি একটা রোগকে চিকিৎসা করে আল্লাহর রহমতে ভালো হয়েছে। সব কিছু ছেড়ে দেবো কার উপরে? তাহলে আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে। আর যদি মনে করেন আমি সব, তাহলে আজকে পড়তেছেন ফুলের মালা, 2 দিন পরে পড়বেন জুতোর মালা। আজকে ক্ষমতা আছেন বলে পুলিশে স্যালুট দেয়, কালকে ক্ষমতা থাকবে না। আজকে যে পুলিশ স্যালুট দিচ্ছে, কালকে ওই পুলিশ পিটাতে পিটাতে পিছনে হাত বেঁধে থানায় নিয়ে যাবে। সেদিন কোনো দাদাবাবু রক্ষা করতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য স্মরণ হবে কার? কোন জায়গায়? যদি আপনি সব জায়গায় স্মরণ আল্লাহরে করেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জিকির করলি যাদের দিল নরম হয় তারা কি? মুমিন। মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনেই কোরআনের আলোচনা করা হয় তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। আসে বেঈমান হয়ে কোরআনের মাহফিলে যখন বসে তখন দিলটা কি হয়ে যায়? নরম হয়ে যায়। আর তারা বুঝতে থাকে যা করেছি সব ভুল, এখন থেকে তওবা করে ভালো পথে আসবো। কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের পুরোপুরি বিশ্বাস থাকে মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, মানুষ তাকে গুলি করে মারতে পারে না। 2 হাত দিয়ে গুলি করলে, জাতির সামনে গুলি করে তুমি কালারিং হয়ে গেছো। আল্লাহ যাদেরকে গুলি করেছিলেন আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। তুমি গুলি করেছিলে, রাস্তায় লাশ পড়ে ফেলাই রাখবা, আল্লাহ বলল তোমার গুলিতে লাশ পড়বে না। আমি নিজেই তার প্রমাণ। আমি নিজে আমাকে গুলি করতে দেখেছি, এরকম মঞ্চের মাঝখানের থেকে নিজে আমাকে 2 হাত দিয়ে গুলি করতে দেখেছি। যে গুলি করেছিল সে বন্দুক ফেলাই তাড়া খেয়ে নদী পার হয়ে চলে গেছে। আল্লাহর গোলামকে আল্লাহ বাঁচাই রেখেছে, আমার নিজের চোখে দেখা।
আমার নিজের চোখে দেখা গুলি খেয়েছে, কিন্তু গুলি আমার গায়ে লাগেনি। এই জন্য হেফাজত করার মালিক কে? এই জন্য সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার উপরে? আমরাও তাওয়াক্কুল করেছি কার উপরে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে কার উপরে? তাহলে কোরআন শরীফ শুনলে যাদের দিল নরম হয় তারা কি? আল্লাহর কোরআনের আয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায় তারা কি? আর যারা সর্ব অবস্থায় তাওয়াক্কুল করে আল্লাহর উপরে তারা কি? আপনারা কি মুমিন? মুমিন হতে চান? তাহলে জিকির করলে দিল নরম হবে। জিকির মানে কোরআন, আর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। যাদের ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান আছে, কে কোন দল ওরা জানার বিষয় নয়, সামান্য পরিমাণ ঈমান যাদের আছে তারা কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকতে পারে না। যদি দূরে সরে থাকে মুসলমানের বাচ্চা, তাহলে বুঝতে হবে ওর বডি কি ধর্ম আছে, ওর ভিতরে কোনো ঈমান নাই। রাস্তাঘাটে যে যেখানে আছেন কোরআনের মাহফিলে এসে বসুন। আমি কোনো অবস্থায় 12টা পার করব না, যেটাই হলো আমার টার্গেট। মোনাজাত করতে গিয়ে 2-1 মিনিট যদি যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি জেনে নেবেন 10টায় শুরু করি, 12টায় শেষ করি। এটা আমার জীবনের সর্বক্ষেত্রে অভ্যাস। সুতরাং আজকেও শুরু করেছি 10টা, 12টার ভিতরে শেষ করব। এই 12টা পর্যন্ত আমি আজকে সূরা তওবার একটা আয়াত বেছে নিয়েছি। এই তওবার পরে কথা বলবো। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত ঈমান নিয়ে, তাওয়াক্কুল নিয়ে, তারপরে জিকির নিয়ে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা হাত তোলেন। ও অত লোকের হাত তোলা লাগবে না। যারা যারা রাজি নেই তারা হাত তুলুক। তাহলে সবাই রাজি? সবাই রাজি তো? দাদার নাতি, বোঝেন তো, লাতি বলে তো আপনাদের। তো দাদা বুড়ো হয়ে গেছে, গাছে উঠতে পারে না। তো লাতি বলতে, দাদা আমি মই লাগাই দেই, তুমি গাছে উঠো আর আমি নিচে থাকি। তো এখন দাদা গাছে উঠেছে, মই লাগাই দিয়েছে। তো ফল টল পাড়া হয়ে গেলে নিচের দিক তাকাই দেখে যে মইটাই নিয়ে নিয়েছে। তো দাদা বলছে, লাগা, খায় আর লাগাও না, উকেনে পড়েই যাবারও করো। এখন আপনারা মই বেঁধে আমার উপরে তুলে দিলেন। যদি খানিকবার মই টেনে নেন তাহলে কি আপনারা তো বিরাট চালাক। মই টেনে নিয়ে আপনারা চলে যাবেন, চলে যাবেন। তাহলে কোরআনের জন্য শপথ নিতে হবে, কোরআনের জন্য প্রয়োজনে রক্ত দেব, কোরআনের জন্য প্রয়োজনে রাজপথে নামবো, কোরআনের জন্য প্রয়োজনে শত্রুর মোকাবেলা করার জন্য একজোট থাকবো। তবু কাউকে বিপদে ফেলে আমরা ময়দান থেকে চলে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর। হাত নামান। কারে দেখালেন? আপনার হাত উঁচু করে আল্লাহ, হাত উঁচু করে আল্লাহ দেখেছে? কি করে দেখবে? উপরে তো সামিয়ানা। আল্লাহ দেখেছে? দেখেছে। তাহলে হাত উঁচু করলেন, আপনি কি করবেন? কোরআন শুনবেন। আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? কর্তৃপক্ষ হাত উঁচু করে বলেছে, হুজুর আপনি কোরআন বলেন। আর আমি হাত উঁচু করেছি বলেছি কোরআন বলবো। আর আপনারা হাত উঁচু করেছেন, কি শুনবেন? তাহলে আমরা সবাই শপথের কর্মী। শপথ ভঙ্গ করলে তারে আরবিতে কি বলে?
মুনাফিক। এখন আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান তাহলে বুঝতে হবে আপনি মুনাফিক। আরেকটা জিনিস আল্লাহ বলেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোরআনের আলোচনা করবে, কোরআন নিয়ে বসে দেখবে, শয়তানকে সেখানে পাবে না। শয়তান যে কোনো কূটকৌশল মেরিয়ে ছলে বলে কলে কৌশলে পাইকানের অজুহাত দেখে, শরীরের অজুহাত দেখে বিভিন্ন কায়দায় শয়তান চলে যাবে। এই শয়তানেরা কোরআনের মাহফিলে থাকে না। আজকেও কিছু ইবলিস আছে, নাই কি আছে ওরা পরে বোঝা যাবে। আমাদের মাহফিল সূরা তাওবার 111 নম্বর 12 নম্বর আয়াত যখন শুরু হবে, যদি কেউ চলে যায় তাহলে বুঝে দেবে হয় মুনাফিক না শয়তানটাই চলে যাচ্ছে। আল্লাহ আমাদের মুনাফিক না বানাক, শয়তান না বানাক। আল্লাহ আমাদের কোরআনের গোলাম বানাক, কোরআনের খাদেম বানাক। সকলে বলুন আমিন। কিছু কিছু লোক জিহাদির কথা শুনে ভয় পায়, কি করবেন তার ঠিক নেই। অনেক লোক অনেক অজুহাত করে, খাড়া করে। আরে ভাই, আমি তো মানুষ। আপনার কানে যারা খারাপ ভাষাটা লাগিয়েছে, আপনি জি উপস্থিত থেকে বুঝুন আমি কোনটা খারাপ কথা বলি। 2 ঘন্টা কথা বলতে গেলে দুটো একটা কথা হয়তো বেফাস বেরিয়ে যেতে পারে। তার জন্য তো শেষে আমরা জাতির কাছে ক্ষমা চাই যে আল্লাহ যদি কোনো ভুল তথ্য বের করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি এত ভুল ধরার ওস্তাদ, আপনি 2 ঘন্টা কেন কথা বলেন তো দেখি আপনি কতটুকু কথা বলতে পারেন। 5 মিনিট কথা বললে পায়জামা নষ্ট হয়ে যায়, আর একটা লোক 2 ঘন্টা কথা বলতেছে, একটু ভুলভাল তো হতেই পারে। ও ভালোগুলো দেখে না, ও খারাপগুলোই দেখে। একজন মঞ্চের থেকে নেমে যাচ্ছে, বিরাট নেতা। তো জনগণ বলছে, নেতা নেমে যাচ্ছেন কেন? কই আসছিলাম তাফসীর শোনার জন্য, কিন্তু তাফসীর হচ্ছে না। তাফসীর দেশে কিন্তু তাফসীর হচ্ছে না। তো আর একজন বলতে, তাহলে হুজুর ভুল করতেছে। কয় হ্যাঁ, তাহলে তুমি যাও, দেখি তুমি একটু তাফসীর করো। তখন বলতেছে, হুজুর যে সূরা তাওবা পড়িস ওকে আমি পড়তে পারি? পড়তে পারি না, কিন্তু আমাদের ভুল ধরতে পারে। এরকম লোক আছে না নাই? এখানেই আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও 2 ঘন্টা কথা বলে না, খুব বেশি হলে 10-15 মিনিট কথা বলে। 10-15 মিনিটের ভিতরে কত ভুল কথা বেরিয়ে যায়, কত লোক তার ভুল ধরে, কত লোক তার কাটি দেয়। 10-15 মিনিট কথা বললে অনেক ভুল বাহির হয়। আর আমি 2 ঘন্টা কোরআনের কথা বলবো, আর আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেলে সেইটাই নিয়ে তুমি আন্দোলন করো। আর 1 ঘন্টা 59 মিনিট তুমি চোখই দেখোনি, কানার বাচ্চা কানা। তাহলে রাজি আছেন তো আপনারা? মাশাআল্লাহ। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা তাওবা। নতুন আলোচনা হবে ইনশাআল্লাহ, টার্গেট নিয়ে বসুন। এই মাহফিলটা কর্তৃপক্ষ 2 লক্ষর মতন টাকা খরচ করেছেন। অনুমানিক, কম হতে পারে বেশি হতে পারে। এবার আবার কিন্তু কিছু লোক ভুল ধরে, হুজুর 2 লক্ষ টাকা খরচ হলো, হুজুর কি জানে? মানে মোটামুটি কাটতে পারলো, কম হতে পারে। আমার সম্মানিত সভাপতি বলতেছে বেশি। আচ্ছা, হলো বেশি। 2 লক্ষ টাকা দিয়ে মাহফিল করেছে একেবারে শেরপুর পৌরসভার ভিতরেই। যদি কর্তৃপক্ষ যারা ক্ষমতায় আছে, পাওয়ারে আছে, যাদের হাতে অনেক কিছু, তারা যদি লাখ-খান টাকা দিয়ে দিত রে ভাই, আর 1 লাখ টাকা এইখান থেকে সেখান থেকে কালেকশন হয়ে যেত, আমাদের আর এই কোরআনের জন্য হাত পাতা লাগতো না। কিন্তু কর্তৃপক্ষ দেয় না। দুর্গা পূজায় দেয়, কিন্তু আমাদের দেয় না। কেন যে দেয় না ওনারা বুঝুক। তা আমি আর ওই দিকে যাব না, যেহেতু কাটি দেওয়ার লোক আছে। তো আমরা এখানে এসেছি কোরআনের মাহফিলের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকের এই মাহফিলটা দিয়ে কালকে যদি 50,000 টাকা কর্তৃপক্ষ ঋণ থাকে, তাহলে আগামী বছর এখানে তাফসীর মাহফিল হবে না, এখানে যাত্রা হবে। তাহলে কোরআনকে টিকাই রাখার জন্য এই কোরআন আপনার কাছে হাত পাততেছে। আমি হাত পাততেছি কোরআন দিয়ে। আমার হাত নয়, কার হাত? আল্লাহর হাত, কোরআনের হাত। এই হাতের পরে, এই কোরআনের পরে 50টা টাকা দিয়ে এই মাহফিল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। ঈদগার জন্য সহযোগিতা, কবরস্থানের জন্য সহযোগিতা করতে হবে। 50টা টাকা আমি দেব 50, ওনারা পাবে 2 লাখ। এখন কিছু কিছু লোক মনে করি আমি যদি 2 লাখ টাকা দিই তো ওনারা কি করলো, এরম কিরিপুর লোকও আছে। এই জন্য ওনারা দিচ্ছে না। সবাই দিলে হা করে তাকাই থাকে, কে কয় টাকা দিল, কে কয় টাকা দিল, নিজেই দেবে না। আপনি কি ওই গ্রুপের গ্রুপ? তাহলে কোরআন দিয়ে যদি হাত পাতি, তাহলে 50টা টাকা কি আপনি দিতে রাজি আছেন?
কমপক্ষে। ওপরে 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000, 1,00,000, 2,00,000 দেওয়া লোক আছে না নাই? আবার কিছু কিছু লোক মনে করতেছেন ভ্যান ভাড়া টাড়া দিয়ে খুব বেশি হলে 20 টাকা আছে, আপনি 20 টাকাই দেন। যদি মনে করেন হুজুর আমার কাছে 20 টাকা নেই, 10 টাকাই দেন। আপনি যদি মনে করেন 10 টাকা নেই, 2 টাকা দেন। ওই 2 টাকার যে সওয়াব হবে 2 লাখ টাকা দিয়ে, সে সওয়াব নাও হতে পারে। কারণ আপনার এই 2টা টাকা ভ্যান চালানো টাকা, যে লোক তো 2 লাখ টাকা দেশে সুদির টাকা, এই সুদির 2 লাখ টাকা সেইটা আপনার ওই 2 টাকার দাম অনেক 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 বেশি। কেউ জন্মের পরে পতিতালয়ের বেশ্যা নারীর দুধ খেয়েছে, আর কেউ বা জন্মের পরে নিজের মায়ের দুধ খেয়েছে। নিজের মায়ের দুধ খেয়ে বড় হওয়া আর ওই পতিতালয়ের ওই দুধ খেয়ে মানুষ হওয়া এক জিনিস নয়। কেউ কোটি টাকার মালিক সুদ খেয়ে, আর কেউ ভ্যান, এই ছেলেরা দাঁড়াও, আমার কথা বলতে দাও। কেউ কোটি টাকার মালিক সুদ খেয়ে, আর কেউ ভ্যান চালিয়ে 2 টাকার মালিক। ওই 2 টাকার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা দয়া করে কেউ মাহরুম করবেন না। সবাই একটু পকেটে হাত দেন তো ভাই, আমিও হাত দেই। সবাই একটু হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। আমি আপনাদের কাছে চেয়েছি কত? সর্বনিচে কত? 50। আমি যদি 500 টাকা দেই, আপনারা একটু বাড়াতে পারবেন না? চেষ্টা করুন। ছেলেরা তোমরা একটু আস্তে আস্তে কাজ করো। আচ্ছা, 2 টাকার থেকে শুরু করে 2000, 5000, 10000, 50000 পর্যন্ত বের করেছেন কারা কারা? হাত তোলেন তো একটু। কারা কারা বের করেছেন? টাকাগুলো বের করেছেন তারা একটু হাত তোলেন তো। পকেটে টাকা আছে, এখনো বের করা হয়নি? হায় 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 হায়। আচ্ছা, এবার ছেলেদের কাছে দেন। ছেলেরা যাচ্ছে, মা বোনেরা আছে, মা বোনদের কাছে যাচ্ছে, মা বোনেরা দেবেন। মঞ্চে যারা আছেন নিশ্চয়ই তারা আপনারা সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি। তাই আপনাদেরকে নিচে বসতে না দিয়ে উপরে চেয়ারে বসতে দিয়েছে। এখন নিচে বসা যদি 50 টাকা দেয়, উপরে চেয়ারে যারা বসেছেন তারা কমপক্ষে 5000 দিবেন। নতুবা আপনি উপরে চেয়ারে বসলেন কেন? আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ। আপনি মাহফিলে দান করবেন, আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য যারা আছেন বসে সবাই পকেটে হাত দেন। আপনারাও হাত দেন, দেন দেন, সবাই হাত দেন, পকেটে হাত দেন। সবাই দিতে হবে, আমি শুধু কালেকশন টাকা সবাই দেন। যার যা আছে সবাই দেন, যার যা আছে সবাই দেন। এরপর আর কোনো মারা আবার কালেকশন হবে না, কারণ সারা রাত যদি কালেকশন হয় তো ওয়াজ হবে কখন? দেন। আচ্ছা দেন, সবাই দেন। কবরস্থানের জন্য আমার সম্মানিত সভাপতি ডাক্তার আখতারুজ্জামান সাহেব, উনি 1 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে, আপনারা শুনেছেন না? তারপরে আমার 500 টাকার সঙ্গে উনি 1000 টাকা মিলাই দিয়েছেন। আল্লাহ ওনার দান কবুল করুক। সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, দেন দেন দেন। জি, যে পর্যন্ত হয় সেই পর্যন্ত সবাইকে দিতে হবে, কেউ যেন মারো না। জি জি, আমি ভাইকে বলতেছি তো, ভাই তো বোঝে আমার কথা, তো ভাই বুঝতে পারছে। মাশাআল্লাহ, দেন ভাই, দেন, বড় অঙ্কের দেন, বড় অঙ্কের দেন, বড় অঙ্কের দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় অঙ্কের দেন। একটা লোক উঠবে না, উঠে গেলি শয়তান। যারা উঠে যাচ্ছে মনে করছে শয়তানের মন ভারী করতেছে, ওরা শয়তানকে খুশি করছে। আমরা শয়তানের দলে থাকবো না। কিসের দলে থাকবো? জোরে বলেন, কিসের দলে থাকবো? তাহলে দয়া করে উঠবেন না, বসুন। 300, আল্লাহ কবুল করুক। 500, আর একটু বড় অঙ্কের টাকা দেওয়ার মতন কেউ নাই? কেউ নাই? কেউ নাই? মাশাআল্লাহ, 500 বড় অঙ্কের টাকা দেওয়ার মতন কেউ নাই? এই ছেলেরা তাড়াতাড়ি 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 জোগাড় করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গরম পানি কই বের করুন। প্রধান উপদেষ্টা দাতা পরিবারের সদস্য তার স্ত্রী 1 লক্ষ টাকা। আচ্ছা, এখন আসছে, এটা ঘোষণা হয়নি এর আগে? আচ্ছা আচ্ছা, ঘোষণা দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়। আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনায়। সকল দেশে নীলারে প্রভু, কেবল নীলা না মদিনায়। সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ও দাতা পরিবারের সদস্য আলহাজ মোহাম্মদ কোরবান আলী ও তার স্ত্রীর পক্ষ থেকে কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা, যারা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানিত কোরবান আলী ভাই এবং তার স্ত্রীকে আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। 1 লক্ষ 2 লক্ষ থেকে শুরু করে 2 টাকা পর্যন্ত যারা দান করেছেন, সকল দাতার দানগুলো কবুল করুক। এখনই শুনলাম কোরবান আলী ভাই অসুস্থ, আল্লাহ মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাপায় আজেলা কামেলা দান করুক। সম্মানিত ভাই, টাকাগুলো নিয়ে নেন, টাকাগুলো কিন্তু সরান, আমাকে কথা বলতে দেন। টাকা নিয়ে আমার কথা বলতে দেন, আর নয়। বন্ধুগণ, এটা কিসের মাহফিল? সবাই মিলে বলুন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আমরা কোরআনের কথা বলতে চাই, কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে কিছু লোকের কোরআন ভালো লাগে না, আল্লাহ বলতেছেন, আলাকাতে যারা নালি জাহান